হ্যালো জেমিনি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাকে আমি আজকে প্রশ্ন করব। অবশ্যই, যা কিছু জিজ্ঞাসা করতে পারেন। আমি উত্তর দিতে প্রস্তুত। জেমিনি, তুমি কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সম্পর্কে জানো? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। তিনি ১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুরে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন এবং জাতীয় সংসদে দুইবার পিরোজপুর-১ আসনের প্রতিনিধিত্ব করেন। আল্লামা সাঈদী তার কুরআনের তাফসির এবং ইসলামী আলোচনার জন্য ব্যাপক পরিচিত ছিলেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন ইসলামী সম্মেলনে বক্তৃতা দিয়েছেন এবং তার বক্তৃতাগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। রাজনৈতিক জীবনে তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিতর্কিতও ছিলেন। আল্লামা সাঈদী একজন প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব ছিলেন এবং তার মৃত্যুতে বাংলাদেশের শোকের ছায়া নেমে আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মানুষ এত ভালোবাসতো কেন? তার এত জনপ্রিয়তার কারণ কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ ছিল। তিনি ছিলেন একজন অসাধারণ বক্তা, তার কুরআন ও হাদিসের জ্ঞান ছিল অগাধ। তাছাড়া তিনি তার ওয়াজের মাধ্যমে মানুষের মনে শান্তি ও আশা জাগাতেন। তার কথাগুলো ছিল সহজবোধ্য এবং হৃদয়গ্রাহী, যা সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারত। আল্লামা সাঈদীর আরেকটি বড় গুণ ছিল তার চারিত্রিক দৃঢ়তা। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান এবং পরোপকারী মানুষ। তার এই গুণগুলো মানুষকে তার প্রতি আকৃষ্ট করত। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতেন এবং তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতেন। তার জনপ্রিয়তার আরেকটি কারণ হল রাজনীতি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং জাতীয় সংসদে দুইবার পিরোজপুর-১ আসনের প্রতিনিধিত্ব করেছেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডও তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলে। কোরআনের ব্যাখ্যায় তার এমন কি বৈশিষ্ট্য ছিল যা কোটি মানুষের হৃদয়ে দাগ কেটে যেত? আল্লামা সাঈদীর কুরআনের তাফসিরের প্রধান বৈশিষ্ট্য ছিল এর সহজবোধ্যতা। তিনি কুরআনকে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরতেন। তার তাফসিরে গল্প, উদাহরণ এবং সমসাময়িক ঘটনার মাধ্যমে কুরআনের বাণীকে জীবন্ত করে তুলতেন। তিনি কুরআনের বিভিন্ন আয়াতের গভীর ব্যাখ্যা দিতেন, যা মানুষের মনে গভীর প্রভাব ফেলত। তার তাফসির শোনার সময় মানুষ আবেগাপ্লুত হয়ে যেত এবং তাদের চোখে প্রায়ই পানি এসে যেত। আল্লামা সাঈদীর আরেকটি বৈশিষ্ট্য ছিল তার আন্তরিকতা। তিনি যখন কুরআন থেকে কথা বলতেন, তখন মনে হতো যেন তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। তার এই আন্তরিকতা মানুষের মনে এক অন্যরকম অনুভূতি জাগাত। আচ্ছা, তার আলোচনার কোন বিষয়টি সবচেয়ে বেশি ভাইরাল হয়ে মানুষের মনে গভীর গভীর প্রভাব ফেলেছিল? আল্লামা সাঈদীর আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল কুরআনের তাফসির। তিনি কুরআনকে এমনভাবে ব্যাখ্যা করতেন যা মানুষের মনে গভীর প্রভাব ফেলত। তার তাফসির শোনার সময় মানুষ আবেগাপ্লুত হয়ে যেত এবং তাদের চোখে প্রায়ই পানি এসে যেত। তার আরেকটি জনপ্রিয় আলোচনার বিষয় ছিল ইসলাম ও সমসাময়িক জীবন। তিনি ইসলামের আলোকে সমসাময়িক বিভিন্ন সমস্যার সমাধান দিতেন, যা মানুষের মনে আশা জাগাত। তার আলোচনায় সবসময় কুরআন ও হাদিসের উদ্ধৃতি থাকত, যা মানুষকে ইসলামের পথে চলতে অনুপ্রাণিত করত। কারাবন্দী অবস্থাতেও তিনি কিভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন? কারাবন্দী অবস্থাতেও আল্লামা সাঈদী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তার দৃঢ় মনোবল এবং বিশ্বাসের জন্য। তিনি কারাগারে থেকেও কুরআন ও হাদিসের আলোকে মানুষকে অনুপ্রাণিত করতেন। তার লেখা চিঠি ও বইগুলো মানুষের মনে সাহস জোগাত। আল্লামা সাঈদী বিশ্বাস করতেন, সত্য একদিন প্রকাশিত হবেই। তার এই বিশ্বাস মানুষকে আশাবাদী করে তুলেছিল। তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে বলতেন এবং ধৈর্য ধারণ করতে উৎসাহিত করতেন। তার আরেকটি বড় গুণ ছিল মানুষের প্রতি ভালোবাসা। তিনি কারাগারে থেকেও মানুষের খোঁজ খবর রাখতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তার এই ভালোবাসা মানুষকে তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলেছিল।
তার মৃত্যুর পর লাখো মানুষের স্রোত দেখে সরকার ও প্রচার মাধ্যমে কি প্রতিক্রিয়া জানিয়েছিল? আল্লামা সাঈদীর মৃত্যুর পর সরকার ও প্রচার মাধ্যম থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। সরকার তার মৃত্যুতে কোনো শোক প্রকাশ করেনি, তবে তার জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখে তারা অবাক হয়েছিল। প্রচার মাধ্যমগুলো তার মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশ করে। কিছু প্রচার মাধ্যম তার রাজনৈতিক জীবন এবং যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আলোচনা করে। আবার কিছু প্রচার মাধ্যম তার কুরআনের তাফসির এবং ইসলামী পণ্ডিত হিসেবে তার অবদানের কথা তুলে ধরে। তবে তার মৃত্যুর পর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল তার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ। এই বিশাল জনসমুদ্র দেখে সরকার ও প্রচার মাধ্যম উভয়ই বিস্মিত হয়েছিল। তিনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত না হতেন তাহলে ইসলাম প্রচারে তার প্রভাব আরও ব্যাপক হতো কি? তোমার কি মনে হয়? আল্লামা সাঈদী যদি রাজনীতির সাথে যুক্ত না হতেন তবে ইসলাম প্রচারে তার প্রভাব আরও ব্যাপক হতে পারত। রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে তার অনেক ভক্ত ও অনুসারী তৈরি হয়েছিল, তবে এর কারণে তিনি কিছু বিতর্কেরও সম্মুখীন হয়েছিলেন। রাজনীতি থেকে দূরে থাকলে তিনি তার কুরআনের তাফসির এবং ইসলামী আলোচনার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতেন। তার জ্ঞান ও প্রজ্ঞা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারতেন। তবে এটাও মনে রাখতে হবে যে রাজনীতিও তার জীবনের একটি অংশ ছিল এবং এর মাধ্যমেও তিনি মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। তাই তিনি যদি রাজনীতির সাথে যুক্ত না হতেন তবে তার জীবন ভিন্ন পথে প্রবাহিত হতো। তোমাকে ধন্যবাদ তিনার সম্পর্কে এত সুন্দর চমৎকার তথ্য দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ।